এটা হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার। সুন্দরবনের একদিনের ভ্রমণের জন্য যারা আসে তারা মূলত সর্বোচ্চ এই স্থান পর্যন্ত আসতে পারে। আর এর বাইরে করমজল এবং হারবাড়িয়া, তো মূলত সবাই করমজল পর্যন্তই আসে, আর আন্দারমানিক আর হারবাড়িয়াটা একটু কম টুরিস্টই আসে। আর আমরা আমরা যারা 3 দিনের জন্য ট্যুরে যাই তারা আন্দারমানিক পয়েন্টটা অবশ্যই টাচ করি। আর এখানে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটার নাম হচ্ছে ডলফিন টাওয়ার, যেটার উপরে উঠলে পারে একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে হারবাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টার। আমি আগে আপনাকে দেখেছি আন্দারমানিক, এরপরে হচ্ছে হারবাড়িয়াতে এখন আমরা প্রবেশ করছি। হারবাড়িয়াও একটা ইকো ট্যুরিজম সেন্টার, যেখানে একদিনের ভ্রমণে যারা সুন্দরবনে আসে তারা শুধুমাত্র এই 3টা স্পটের ভিতরে অন্যতম একটা স্পট হচ্ছে হারবাড়িয়া। হারবাড়িয়া মূলত পশুর নদীর তীরে অবস্থিত এবং হারবাড়িয়াতে একটা ফুড ট্রেইল আছে। পাশাপাশি হারবাড়িয়াতে একটা মিঠা পানির পদ্ম পুকুর আছে, যেটা অনেক সুন্দর একটা পুকুর। আর হারবাড়িয়ার এই খালটা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। একটা সময় যখন আমরা সুন্দরবনে এই হারবাড়িয়া থেকে যেতাম, এই ভেরির খাল ইউজ করে আমরা তাম্বুল বুনিয়াতে যেয়ে উঠতাম এবং আমাদের পথটা থাকতো অনেক সুন্দর। যেমন আমরা ছিটে কটকা হোমরা খাল দিয়ে এখন যাতায়াত করি, ঠিক তেমনভাবে এই খাল দিয়েও আমরা যাতায়াত করতাম। তো এটা হচ্ছে হারবাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টার। আমরা ভিতরটাও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। পল্টনের রংটা নতুন করা হয়েছে, টোটাল বিল্ডিংটার রং করা হয়েছে। এখানে মোটামুটি ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজটাও নতুনভাবে করা হয়েছে। আর হারবাড়িয়ার পুকুরে আমরা পর্যাপ্ত মাছ মারবো। রাতুল, আমরা হারবাড়িয়ার পুকুরে পর্যাপ্ত মাছ মারবো আজকে, ওকে?